আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে কম্পিউটারের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ বা পরিবর্তন করবেন। আর এই জন্য আপনার কম্পিউটারে অবশ্যই Adobe Premiere Pro অ্যাপটি ইনস্টল করা থাকতে হবে। আর এই Adobe Premiere Pro এর মাধ্যমে আপনারা যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, খুব সুন্দরভাবে রিমুভ করা যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে দিবেন। তো চলুন মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমি প্রথমে চলে আসলাম আমার কম্পিউটারের মনিটরে। আসার পর এখান থেকে স্টার্ট বাটন, তো এই স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2022। এই ভার্সনটা আমি এখান থেকে ডাউনলোড করে রাখছিলাম, এটা ওপেন করে দিলাম। দেওয়ার পরে এটা একটু সময় নেবে, তো আপনারা এতক্ষণে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে অ্যাপসটা রয়েছে সেটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনারা ইন্টারনেটে অর্থাৎ ইউটিউবে অনেক ভিডিও পাবেন এটা ডাউনলোড করার জন্য। তো এটা দেখতে পাচ্ছেন, এটা আমার সামনে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে নিউ প্রজেক্ট, যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটার নাম আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন, তো আমি একটা নাম বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো ওকে বাটনে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো এখানে আপনাকে একটা ভিডিও ইনপুট করতে হবে, অর্থাৎ আপনি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেই ভিডিওটা এখানে ইনপুট করে নেবেন। তো ইনপুট করার জন্য আমি এখান থেকে চলে যাব, উপর দিকে দেখতে পাচ্ছেন ফাইল ফাইল অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ইনপুট নামে একটা অপশন রয়েছে, এই ইনপুট অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে আপনার কম্পিউটারে যেগুলো ফাইল ফোল্ডার আছে সবগুলো এখানে শো করবে। তো আমি এখান থেকে দিস পিসিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ইউটিউব ফাইল, তো এখান থেকে আমি যে ফোল্ডারে এই ভিডিওটা রাখছি সেটা এখান থেকে ওপেন করে নেব। নিউ ফোল্ডারটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখান থেকে আমি এই ভিডিওটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এই জন্য এখান থেকে সিলেক্ট করে দিয়ে নিচে ওপেন অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু আমার এখানে চলে আসছে, অর্থাৎ ইনপুট হয়ে গেছে। তো আপনাকে এখন আরেকটা ইনপুট করতে হবে, সেটা হলো যে ব্যাকগ্রাউন্ডটা আপনি দিতে যাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে ইনপুট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইনপুট করার জন্য এখান থেকে আবারও ফাইলে আসার পরে আবারও এখান থেকে ইনপুট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমি একটু ব্যাকে যাব। ব্যাকে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড পিকচার, আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করে রাখছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড, তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ইনপুট করে নেব। তো এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে ওপেন অপশনে ক্লিক করে দিলাম। ওপেন অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। তো এখন আমি এটা করব কি, এই ভিডিওটা টেনে আমি এখান থেকে এই পাশে নিয়ে এসে ছেড়ে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে শো করতেছে। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকমই দেখাবে। তো আমি এখান থেকে এখন এটা প্লে করে দেবো। প্লে করার জন্য কিবোর্ড থেকে স্পেসের যে বাটনটা রয়েছে এখানে আমি প্রেস করে দিলাম, অর্থাৎ ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ভিডিওটা প্লে হচ্ছে, সাউন্ডটা বন্ধ করে রাখছি ভিডিও বানানোর সুবিধার্থে। তো এখান থেকে আমি এই ভিডিও ক্লিপ যেটা রয়েছে সেটার উপরে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে স্কেল যে একটা অপশন রয়েছে, স্কেলটা আমি একটু বাড়িয়ে নেব, অর্থাৎ এটা একটু জুম করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার জুম হয়ে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন পজিশন, তো এটা আমি নিচের দিকে একটু টেনে নিচের দিকে নামাবো। তো জুম আমি একটু কমিয়ে নেব, নেওয়ার পরে এখানে অ্যাডজাস্ট করে নেব, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। আর এটা আমি এই পাশে একটু পজিশনটা চেঞ্জ করতেছি, এটা ডানে বামে নেওয়ার জন্য। তো আপনারা আপনাদের সুবিধা মতো এটা চেঞ্জ করে নেবেন। তো পজিশন এবং স্কেল দুইটা অ্যাডজাস্ট করার পরে এই ভিডিও ক্লিপের উপর আপনারা একটু ক্লিক করে দিবেন, অর্থাৎ এটা একটু চাপ দিয়ে ধরে এটা আমি একটু উপর দিকে নেব। তো এটা আমি টেনে এই উপর দিকে নিলাম, নেওয়ার পরে এখানে একটা, তো এখানে দেখতে পাচ্ছেন স্পেস একটা তৈরি হয়ে গেছে, অর্থাৎ ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। তো এই ফাঁকা জায়গাতে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে যাব, যে ব্যাকগ্রাউন্ডটা ইনপুট করছিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটা টেনে আমি এখান থেকে এটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ছোট্ট একটা হয়ে গেছে। তো এটা আমি বড় করার জন্য এটা আমি টেনে এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এখন ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাবেন। তো এটা আমি টেনে বড় করে দিলাম, অর্থাৎ ভিডিওর সমান এটা করে দেবো আমি। তো এটা আবার একটু টানলাম, টানার পরে ভিডিওর সমান করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড ইনপুট করার পরে এখান থেকে আমি এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন, এই ভিডিও ক্লিপের যে গ্রিন স্ক্রিনটা রয়েছে এটা আমি রিমুভ করব।
তো এই ভিডিও স্ক্রিনের গ্রিন স্ক্রিনটা রিমুভ করার জন্য পাশে দেখতে পাচ্ছেন সার্চ বক্স। তো আমি সার্চ বক্সে ক্লিক করে দেব, দেওয়ার পরে এখানে লিখবো আমি আল্ট্রা কি। আল্ট্রা কি লেখার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আল্ট্রা কি অপশনটা চলে আসছে। তো এটা আমি টেনে, এই অপশনটা আমি টেনে ভিডিও ক্লিপের উপর ছেড়ে দিব। এই ভিডিও ক্লিপের উপর ছেড়ে দিলাম, দেওয়ার পরে এখানে পাশে এই যে অপশনগুলো রয়েছে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে আল্ট্রা কি অপশনটা এখানে চলে আসছে। তো এই আল্ট্রা কি অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পেন্সিলের যে আইকনটা রয়েছে এই আইকনটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই আইকনটা আমি এখান থেকে গ্রিন স্ক্রিনে যেখানে একটু কালো আছে সেই কালো জায়গাটায় এনে এসে ছেড়ে দিলাম, দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই দুই সাইডে যে অতিরিক্ত অংশ রয়েছে এই সাইডে এবং এই সাইডে, এই দুই সাইডের অতিরিক্ত অংশ আমি এখন কেটে বাদ দেবো। কেটে বাদ দেওয়ার জন্য এখান থেকে আবার চলে যাব সার্চ বক্সে। সার্চ বক্সে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে আমি লিখব ক্রপ। তো ক্রপ লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে ক্রপ অপশন চলে আসছে। তো এই অপশনটা আমি সিলেক্ট করে দিলাম এবং ভিডিও ক্লিপের উপর নিয়ে এসে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেফট, এই লেফট অপশনটা আমি কেটে নেব, এই জন্য এখান থেকে টেনে আমি নিয়ে আসলাম, টেনে নিয়ে আসলাম, বাড়িয়ে দিলাম। অর্থাৎ বাড়িয়ে দেওয়ার পরে এখন রাইট সাইড, নিচের দিকে দেখতে পাচ্ছেন রাইট সাইড, এটাও আমি একটু টেনে বাড়িয়ে নেব। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেফট এবং রাইট দুইটাই আমার কিন্তু ক্রপিং করা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। যে অতিরিক্ত অংশ ছিল সেটা কিন্তু এখন আর নাই, সুন্দরভাবেই কিন্তু কাটা হয়ে গেছে। আর যদি আপনাদের একটু আবজা আবজা থাকে অর্থাৎ সম্পূর্ণভাবে ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আপনারা এই পাশের যে অপশনগুলো আছে সেই অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আবজা আবজা যে আছে সেগুলো ক্লিয়ার করার জন্য এই যে আল্ট্রা কির যে অপশনগুলো আছে সেখান থেকে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো অপশনের কাজ রয়েছে। তো তার আগে আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডে যে ক্লিপটা রয়েছে তো তার পাশে দেখতে পাচ্ছেন চোখের মতো একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেব। তো এই আইকনে ক্লিক করার পরে আপনারা এটা দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হালকা সাদার যে একটা দাগ রয়েছে সেটা আপনাকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আমি এই অপশনটার এই অ্যারোতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আপনারা পাবেন। তো এগুলো আপনারা টেনে কম বেশি করে দেখবেন যে কোনটাতে ভালো হবে। তো এটা আমি বাড়িয়ে দিলাম, দেখতেছি এটা একটু মান খারাপ আসতেছে, তো নিচেরটা একটু বাড়াবো। তো নিচেরটা বাড়িয়ে দিলে একটু খারাপ আসতেছে, কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আর নাই, অর্থাৎ সাদা যে দাগটা ছিল সেটা কিন্তু নাই। তো আপনারা এগুলো সবগুলো অপশন আপনারা কিন্তু একটু কম বেশি করে দেখবেন। তো দেখার পরে আপনার যেটা ফিট হবে অর্থাৎ অ্যাডজাস্ট হবে সেই অ্যাডজাস্ট পর্যন্তই রাখবেন। রাখার পরে আপনার এই মানটা কিন্তু ভালো হবে। তো আপনারা এসব কমপ্লিট করার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ডের ক্লিপটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের ক্লিপটার পাশে যে চোখের যে আইকনটা রয়েছিল এটা আমি অফ করছিলাম, এটা এখন অন করে দিলাম। তো অন করার পরে আবারও এখানে আমি যে ব্যাকগ্রাউন্ডের এই ক্লিপের উপর ক্লিক করে দিব। এখন এটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ডের যে অপশনগুলো রয়েছে তো স্কেলটা আমি বাড়িয়ে নিব, এটা একটু জুম করে নিব। এটা এই আগের মতো এটা আমি মানে পজিশন চেঞ্জ করব বা স্কেলটা কম বেশি করে নিতে পারবো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেস কম বেশি করব, অর্থাৎ আলোটা একটু কম বেশি করতে চাচ্ছি। তো এখানে এই জন্য যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স, এই সার্চ বক্সে গিয়ে লিখব ব্রাইটনেস। লেখার পরে দেখতে পাচ্ছেন অপশনটা চলে আসছে। তো এই অপশনটা আমি ক্লিক করে দিব, দেওয়ার পরে এটা আমি টেনে টেনে নিচে এই যে ব্যাকগ্রাউন্ডের ক্লিপের উপর ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখানে স্ক্রল করে নিচে দিকে আসলাম। আসার পরে যে ব্রাইটনেস অপশনটা আমি একটু কম বেশি করতেছি, করার পরে দেখতে পাচ্ছেন এটা একটু আলো কমিয়ে দিলাম আর এটা একটু আর একটু বাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু অন্ধকার ভাব হয়ে গেছে। তো এটা আমি এখন ব্লার করব। ব্লার করার জন্য এই সার্চ বক্সে যাব, যাওয়ার পরে এখানে সার্চ বক্সে গিয়ে লিখব ব্লার। তো ব্লার লেখার পরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যামেরা ব্লার। তো এই অপশনটা আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই অপশনটা আমি টেনে এই ব্যাকগ্রাউন্ড ক্লিপের উপর ছেড়ে দিলাম। এখানে বামের দিকে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা ব্লার এই অপশনটা কিন্তু চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 25 আছে, তো এখানে আবজা ভাব চলে আসছে। তো এই 25টা আমি একটু কমিয়ে 10 কিংবা 13 এর মধ্যে রাখবো, আমি এটা 11 রাখলাম। রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ব্লার হয়ে গেছে। তো আপনারাও চাইলে কিন্তু কেমনভাবেই সুন্দরভাবে কিন্তু ব্লারটা করতে পারবেন। তো এটা আমি প্লে করে দিচ্ছি। প্লে করার পরে দেখতে পাচ্ছেন কিন্তু প্লে হচ্ছে, সাউন্ড কিন্তু বন্ধ করা রয়েছে আমার।
তো বন্ধুরা, এতক্ষণ আমি দেখালাম একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা রিমুভ করবেন। তো এটা আমি এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য ফাইল অপশনে ক্লিক করে দিলাম। ফাইল অপশনে ক্লিক করার পরে এখানে স্ক্রল করে নিচে দিকে আসলে দেখতে পাবেন এক্সপোর্ট। এই এক্সপোর্ট অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া। মিডিয়া অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এরকমই ইন্টারফেস পাওয়ার পরে আপনারা এখানে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের এই চিহ্নটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন H264 এই অপশনটাতে আমি সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে যে ফোল্ডারটা এডিট করতেছেন সেই ফোল্ডারের নাম, এই নামের উপর ক্লিক করে দেবো। দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে আপনারা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এটা আপনারা নাম চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি কেটে দিলাম। দেওয়ার পরে এখানে নতুনভাবে একটা নাম বসিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমি এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এটা একটু সময় নিয়ে এটা আপনাদের এটা কম্পিউটারে সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা কেটে দিলাম। তো বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু কীভাবে খুব সহজেই কম্পিউটারের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই এবং সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক, কমেন্ট বা শেয়ার বা সাবস্ক্রাইব কোনোটাই করেন না। তো আপনারা যারা এই কাজ করেন তাদেরকে বলতেছি, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। তো এই কষ্ট যাতে সার্থক হয় সেজন্য আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।